হ্যালো, এই খানকির ছেলে, মালটা আসেনি তো? কখন পাঠাবি? কোন মাসি মানে? তোর মায়ের বোন মাসি না রে, সোনাগাছির লিলি মাসি। বলছি মাস পেরোলেই তো থানার বড় বাবুরা আসেন। ব্যবসা খুব মন্দা, ভালো মাল পাঠান, নইলে খাল্লাস করে দেবো। রাখ বাঞ্চত। শালা, চামড়ার ব্যবসা করি আর ঢ্যামনা পুলিশগুলো আইন বেচে খাচ্ছে। শুয়োরের বাচ্চা। ইনি হলেন সোনাগাছির একজন দেহ ব্যবসায়ী। শুধু দেহ ব্যবসায়ী বলাটা একটু ভুল হবে। কেন? চলুন এই গল্পটা দেখে নিই। এখনো আসছে না। আরে রোদে দাঁড়িয়ে আছিস কেন? চল ওখানে বসি। বস এখানে। জানিস তো শুভ, আমার এত কাজ, তাও আমি এলাম তোর সাথে দেখা করতে। আমি রামভক্ত হনুমান শুনেছি, তবে লেজ ছাড়া তোকেই দেখি এত রামের ভক্ত। আরে এই জন্যই তো সকাল সকাল পুজো দিয়ে চলে আসলাম। যাক, এবার শান্তি। কাজে বেরোতে হবে বুঝলি, অনেক ডেলিভারি দিতে হবে। কি এমন ডেলিভারি করিস তুই? কোনোদিন তো বলিস না আর দেখাশোনা। আরে কাজের জিনিস তুই দেখে কি করবি? তুই কি কন্ডমের কোম্পানিতে কাজ করিস? ছি 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 ছি, এসব আবার কেউ করে নাকি? ছি ছি ছি। এই চলি রে, বুঝলি আজকে রাতের মধ্যে না অনেক মাল ডেলিভারি দিতে হবে। চলি বুঝলি, চলি। ধুর, এই তুই এখানে আসলি, কেউ দেখেনি তো? না, তবে বনির কাছে আজকে কেস খাচ্ছিলাম। কেন? আরে বনিরও জিজ্ঞেস করে আমি কি কাজ করি। বেশি জানতে চাইলে সালিকা খাল্লাস করে দিবি। বস জানতে পারলে কিন্তু বরদাস্ত করবে না। আর আমাদের লাইনে ভালোবাসা টালোবাসা বলে কিচ্ছু হয় না। এই 15ই আগস্ট এই কলকাতায় একটা বড় ধামাকা করতেই হবে। হ্যাঁ করতেই হবে। আসলে জানিস আমাদের মুসলমান ভাইদের ওপর খুব অত্যাচার হচ্ছে, আমরা এর বদলা নেবই। তুই চাপ নিস না, সময় মতো বসের দেওয়া প্ল্যানে সব কাজ হবে। জান কুরবান করব ইনশাল্লাহ। এনে মাল সোনাগাছির লিলি মাসির কাছে পৌঁছে দিবি। তবে সাবধান, পুলিশের খবরি ঘুরছে। আর মাসির থেকে দূরে থাকিস। তোর মতো চিকনা ছেলে পেলে না মাসি আর ছাড়ে না। ভাইজান কি যে বলিস ভাই, চল নামাজটা সেরে নি। অবাক হচ্ছেন, ইনি ইকবাল শেখ। 2011 সালে বাংলাদেশ থেকে জোড়া খুন করে এদেশে এসে জঙ্গি দলে নাম লিখিয়েছেন। যতদূর জানা যায় জমি বিবাদেই করেছিল খুন। আসল কথায় আসি, কলকাতা শহর কি নিরাপদ নাকি 15ই আগস্ট সব শেষ? হঠাৎ এত জরুরি তলব? সোনাগাছিতে এই মালটা লিলি মাসির কাছে পৌঁছে দিতে হবে। আর মাসিকে বলবি 15, ব্যাস। আগের বার পুলিশ ধরতে এসেছিল, দুটো কনস্টেবলকে দিলাম নানা। কেউ যেন বুঝতে না পারে। বর্ডারের উপর থেকে কাল মাল আসবে, ঠিক আছে? আচ্ছা। কোর্ট নেম জর্দা দেওয়া পান, কত দাম বুঝলি? খুদা হাফিজ। আল্লাহ হাফিজ। মাসিকে আমার সালাম দিস। আর বলিস 5 দিনের মধ্যে মিটিংয়ে বসবো। আচ্ছা। মিশন 15 আমরা বদলা নেব। যা যা যা।
এত ব্যস্ত যে ফোনটা রিসিভ করতে পারিস না, একটা মেসেজও করতে পারিস না। হ্যাঁ রে, একটু ব্যস্ত ছিলাম। 15 তারিখে একটা বড় কাজ, ব্যাস তারপরেই ছুটি। ছুটি মানে? কাজ ছেড়ে দিচ্ছিস নাকি? কাজের আর প্রয়োজন হবে না। আমার বিয়ের বয়স হচ্ছে, তোরও বাবা মানে, আর কোনো আত্মীয়র সাথে আমার আলাপও করাস না। আমার তো কেউ নেই জানিস, শুধু তুই। এত ভালোবাসিস? আমি এত ভালোবাসি যে তোকে মেরেও ফেলতে পারি। ভয় পেয়ে গেলি? মজা করলাম। ও হ্যালো। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছে আসছে। তুই চলে যাবি? চলে যেতেই হবে রে, বস ডাকলো। তুই আর তোর বালের বস আর তোর আরে। বালের ডেলিভারি নিয়ে তুই থাক, আমি চললাম। বস মুর্শিদাবাদ হয়ে জলপথে ইন্ডিয়াতে আসছে। সুন্দরবনের জঙ্গলে আমাদের 5 জন ভাইকে বাঘে মেরেছে, তাই ওরা চায় না বস ওই দিক দিয়ে আসুক। আমাদের সংগঠনের লোক গোটা রাজ্যে ছড়িয়ে আছে। আব্বাস, তোমার কাজ থাকলো, তুমি ওটা সবাইকে খবর দাও। ইমরান সবাইকে খবর করে দেবে। 15টা বছর ধরে নিজের স্বামীর হত্যাকারীদের বদলা নেব বলে নিজের মাযহাব ভুলে, জান ভুলে, ঘর ভুলে এখানে শরীর বিক্রি করছি, কিন্তু আমার আসল উদ্দেশ্য কলকাতাকে ধ্বংস করা। ওরা যেভাবে আমার সমস্ত কিছু ধ্বংস করেছে, আমিও শালি ওদের সব কিছু ধ্বংস করে দেব। আমার মা বাবাকে হিন্দুগুলো আমার সামনে মেরেছে, বদলা চাই, বদলা। ইনশাল্লাহ হবে। হে বস, হে বস, সবকিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হে বস, হ্যাঁ বস। তবে শপিং মলের জন্য একজন কম পড়ছে। এখানে যদি আমাদের কেউ ধরা পড়ে তাহলে গোটা প্ল্যানটা শেষ হয়ে যাবে। বস আমাদের সব মিটিং শুনেছেন। উনি যেটা বললেন, কি বললেন? বনিকে মানব বোমা হিসেবে রাজি করাতে হবে, আর না মানলে খাল্লাস করে দেব। এই শালিটাও মরবে। ছাড় আমার জানোয়ার। কেন আর সেক্স করবি না? তোরা আমাদের অনেক ক্ষতি করেছিস, আর না। আগামীকাল 15, বুম, সব শেষ। তুই, আমি, সব। দেখ এরকম করিস না শুভ। কে শুভ? আমি ইকবাল। তোর মতো অনেককে বলে দিয়েছি, এবার তোর পালা। আমি তোকে ভালোবাসি, তুই শুভ হোস বা ইকবাল, আমার কিচ্ছু যায় আসে না। স্যারেন্ডার কর প্লিজ। এই সরকার খুব ভালো, মা বাবাদের মূল স্রোতে ফেরতে চাকরি দিয়েছে, তোর শাস্তিও কমে যাবে, তারপর আমরা সংসার করব। তুই বলতিস না আমাদের একটা ফুটফুটে ছোট্ট মেয়ে হবে? হে, মাথা গরম করাস না তো। এই তোর মতো না, কালকে আমিও জীবন দেব। ওই আফজাল ভাইয়ের মৃত্যুর বদলা নেব ইনশাল্লাহ। তুই যখন থাকবি না, আমি আর বেঁচে কি করব? সাব্বাস, বল তোর শেষ ইচ্ছা কি? আমাদের মরার আগে ওই বস আমাদের সবার শেষ ইচ্ছে পূরণ করে। আমি একবার শেষবারের মতো তোকে আদর করতে চাই মরার আগে। ঠিক আছে, তোর শেষ ইচ্ছে আমি পূরণ করব। এটা তুই কি করলি? আই অ্যাম ইন্সপেক্টর রিমা সেন, স্পেশাল ব্রাঞ্চ।
আব্বাস, ইমরান, লিলি সব টপকে গেল। বস কাউকে ছাড়বে না। তোর বসকে মুর্শিদাবাদের পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। 3 বছর ধরে তোদের ফলো করছে, কিন্তু কিচ্ছু বলিনি, অপেক্ষায় ছিলাম তোদের যে কোনো অ্যাক্টিভিটির। শোন, অন্ধকার যতই কালো হোক, সকালের আলো সব কালোকে মুছে দেয়। জিহাদের নামে, মাযহাবের নামে তোরা হিংসে ছড়াস সমাজে, আর আমরা এই সমাজকে রক্ষা করি। আর আমরা থাকতে এই কলকাতা কেন, গোটা দেশের কিছু হতে দেব না। হ্যালো দিদি, আপনার কলকাতা সুরক্ষিত। রিমা সেনের জন্যই প্রাণে বাঁচল কলকাতা। ভালো থাকুক কলকাতা। আসুন না সবাই মিলে হিংসে হানাহানির বদলে একটু ভালোবাসা ছড়াই এই সমাজটাতে, তবেই তো আমরা মানুষ।